দীর্ঘ ৮ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির পদ্মা উঠছে আজ। প্রতিবেশী ভারতের নানা তালবাহানায় শুরু হওয়া অনেক টানাপোড়েনের পর অবশেষে পাকিস্তানের মাটিতে পর্দা উঠেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। দীর্ঘ ২৯ বছর পর ঘরের মাঠে আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। এদিকে দ্বিতীয় দিনে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে ভারত। ৮ দলের টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই সাবেক ক্রিকেটারদের চলছে চুলছেরা বিশ্লেষণ। এছাড়া সব দলের সম্ভাব্যতা নিয়েও কথা হচ্ছে। তারই ধারাবাহিকতায় চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিয়ে মত প্রকাশ করেন সাবেক পাকিস্তান তারকা মোহাম্মদ আমির। তার ভাষ্যে ভারত গ্রুপ লিগ থেকে ছিটকে যাবে। মিনি বিশ্বকাপ প্রত্যেকটি দলের জন্য চ্যালেঞ্জ, কেননা একটি ম্যাচ হারা মানে ছিটকে যাওয়ার সম্ভাবনা অর্ধেক নেমে আসে। আর সেখানে ভারতের বড় চ্যালেঞ্জ দেশটির তারকা পেস বোলার জসপ্রীত বুমরাকে না পাওয়া। তাতে ম্যান ইন ব্লুরা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, এতে কোনো সন্দেহ নেই। আর এখানে আমির যুক্তি দেখিয়ে হারনা মনাহে নামের এক টিভি শোতে বলেন, এই বোলিং নিয়ে ভারত বেশি দূর যেতে পারবে না। গ্রুপ लीग থেকে বিদায় নিতে হবে रोहित विराटদের। इंडिया का मुझे इसलिए लगता है कि बुमराह का बहुत बड़ा डिसएडवांटेज है। शामी अभी इंजरी से आया, आप उस पर रिलाय ना करें अभी, क्योंकि उसने जो अभी इंग्लैंड के साथ बॉलिंग किया, कोई वो एज सच वो शामी नजर नहीं आया। ठीक, एक मेन फास्ट बॉलर है अर्शदीप, लेफ्ट आर्म है बस। मिडल ओवर्स में अगर तो कुलदीप कर गया तो कर गया, डेजा भी उतने इफेक्टिव नहीं होते। শুধু আমিরই নন, পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদও কিন্তু আমিরের সুরেই গিয়েছেন। তারও যুক্তি, দুবাইয়ের কন্ডিশনে বুমরা কার্যকর হতে পারতেন। এমনিতেই বিশ্বের সেরা বোলার তিনি। সেই বুমরার না থাকা বেশ চাপের হবে ভারতের। অবশ্যই আমিরের মতো শেহজাদ কিন্তু দাবি করেন গ্রুপ পর্যায় থেকে ভারত এবং পাকিস্তানি নকআউটে পা রাখবে। ভারতীয় টিম সম্পর্কে তার মন্তব্য, বুমরা না থাকলেও দলে বেশ কিছু অভিজ্ঞ প্লেয়ার রয়েছেন যারা চাপ কিভাবে সামলাতে হয় তা খুব ভালোভাবে জানে।